ও ভালোকার মুসলমানেরা, আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, জাগতিক যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা অর্জন করে কি আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি? একটা মাত্র শিক্ষা আছে, যেই শিক্ষাটা অর্জন করে আল্লাহর পরিচয় পাওয়া যায়, নবীর পরিচয় পাওয়া যায়, জান্নাত জাহান্নামের ব্যাপারে জানা যায়, শরীয়তে ইসলাম সম্পর্কে জানা যায়। সেটা দুনিয়ার জাগতিক কোনো শিক্ষা নয়, একটি মাত্র শিক্ষা, সেটা হলো আল কোরআনের শিক্ষা। লিল্লাহি তাকবীর। এই জন্য এই কোরআন শিক্ষার দাম আছে না নাই? যদি আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আছে। এখন বলতে পারেন হুজুর, তার মানে কি ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না? অবশ্যই বানাবেন, কেন নয়। যদি জেনারেল পড়ে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার না হয়, আমাদের মেয়েরা যদি ডাক্তার না হয়, তাহলে আমাদের যারা আমরা মৌলবী আছি, হুজুর আছি, আমাদের বিবিদের যখন সিজার হয় আমরা কার কাছে নিয়ে যাব? অবশ্যই দরকার আছে, ওটাও খেদমত। তবে সকালবেলা যদি আপনি পান্তা ভাত খান কাঁচা পেঁয়াজ দিয়া, কাঁচা মরিচ দিয়া, আবার দুপুরবেলা যদি আবার বিরিয়ানি খান, যখন ঢেক আসবে তখন ঘ্রাণ কোনটা আসবে? কাঁচা পেঁয়াজের, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মেয়েকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, আমরা বাধা দেই না। তবে আমরা এই কথাটার সবক দিতে চাই, ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে সকালবেলা মক্তবে ছেলেকে পাঠিয়ে দিয়েন। বাচ্চারা যখন অল্প বয়সে কোরআনটা শিখবে, কোরআনটা তার দিলের মধ্যে আয়ত্ত করার পরে দিন ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা যখন সে অর্জন করবে, এরপরে যখন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই যে প্রথম বেলায় ছোটবেলায় যে কোরআন শিখলো, এই কোরআন শিক্ষা অর্জন করবার কারণে পরবর্তীতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ছেলেটা এই মেয়েটার কখনো নাস্তিক হবে না। ওই ছেলে আর ওই মেয়ে কখনো আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করবে না, কারণ ওই যে ছোটবেলায় তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলেন। আপনি ছোটবেলায় যদি সন্তানকে কোরআন শিক্ষা দেয়া দিতে পারেন, এই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এই ছেলে আর কখনো নাস্তিক হবে না। এই জন্য আমরা জাগতিক শিক্ষার বিরুদ্ধে নয়, বরং আমরা বলতে চাই জাগতিক শিক্ষার মধ্যে ইসলাম শিক্ষা ঢুকায় দেন। আমরা যেরকম ভাবে আমাদের মাদ্রাসাগুলোতে ক্লাস 3 পর্যন্ত, 8 পর্যন্ত সন্তানদেরকে ইংরেজি শিখায়, অঙ্ক শিখায়, বাংলা শিখায়, আমরা যদি আমাদের সন্তানগুলোকে হাফেজ হওয়ার পাশাপাশি যদি 8 পর্যন্ত পড়াতে পারি, তাহলে আপনারা কেন স্কুলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন না? অবশ্যই কোরআন শিক্ষাকে স্কুলে বাধ্যতামূলক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই জন্য যত মানবকুল আছি, যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমরা হইলাম সৃষ্টির সেরা জীব। কারণ হলো আমাদের মধ্যে শিক্ষা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়া তাকে জ্ঞান শিক্ষা দিয়া সমস্ত ফেরেশতাদের চাইতো আমাদেরকে দামি বানাই দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যখন নাকি কোনো মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করে, ওই সন্তান আগমন করার পরে আব্বা আম্মা কিন্তু মাশওয়ারা করতে থাকে, আমার সন্তান দুনিয়াতে আগমন করলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, অমুক আলেমের কাছে নিয়ে যাব, ওই আলেমের কাছ থেকে দোয়া নেব, দোয়া করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মা বাবা নিয়ত করার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিযাল্লি তালিবিল ইলম। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সন্তান আগমন করার পরে, দুনিয়া জিন্দেগিতে আসার পরে যখন নাকি মা বাবা ওই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় ভর্তি করায়, আর সন্তানটা যখন প্রাথমিক শিক্ষা গ্রহণ করে, আলিফ বা তা সা জিম প্রাথমিক শিক্ষা যখন সে অর্জন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওই শিক্ষাটা অর্জন করার সময় যদি তার মা অথবা বাবা কবর দেশের বাসিন্দা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা অর্জন করার সাথে সাথেই তার কবরের আযাবগুলো মাফ করে দেয়। এমনকি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিযাল্লি তালিবিল ইলম। যখন নাকি ওই সন্তানটা মাদ্রাসায় তালিবুল ইলম হওয়ার জন্য তার নামটা লেখায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করে দেয়। ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের মা, দিলের কানটা নরম করে দিয়া শোনো, আজকের এই আলোচনাটা তোমার জন্য সবক হতে পারে, তোমার সামনের সিদ্ধান্তের ভূমিকা হতে পারে। তোমার সন্তান হওয়ার পরে তুমি তোমার সন্তানকে কোন রাস্তায় চালাইবা, তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবা নাকি জাগতিক শিক্ষা দিবা, তোমার সন্তানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে আজকের আলোচনা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, পৃথিবীর যত পাওয়ারফুল রাষ্ট্র আছে, পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আগমন করে, তাহলে বাংলাদেশে আগমন করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাইয়া তাকে রিসিভ করে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি যত বড় তার ইস্তেকবালের মাপ তত বড়। এয়ারপোর্টে যায়, লাল গালিচা বিছিয়ে দেয়, কিন্তু লাল গালিচা 2 মাইল 3 মাইল পর্যন্ত থাকে না, অল্প কিছুক্ষণ জায়গা, অল্প কিছুটা জায়গা লাল গালিচা দিয়া তাকে ইস্তেকবাল করে স্বাগত জানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যখন নাকি আমার কোনো বান্দা তালিবুল ইলম হয়, দ্বীনে ইলম শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় নামটা লেখায়, তালিবুল ইলমের খাতায় নামটা লেখায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা এত বাড়ায় দেই, জগতের এই লাল গালিচার মতো না, বরং মাসুম ফেরেশতা, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ দিয়া দেই, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের পাখাগুলো ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দাও। হাত্তাল হাইতানু ফি জাওফিল মা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। গভীর সমুদ্রের নিচে, গভীর মাটির নিচে যে সমস্ত প্রাণীগুলো আছে, আল্লাহর তৈরি মাখলুকাতগুলো আছে, ওই তালিবুল ইলম মাদ্রাসায় নামটা লেখানোর সঙ্গে সঙ্গে, দ্বীনে ইলম শিক্ষা অর্জনের জন্য নিয়ত করার সঙ্গে সঙ্গে, আল্লাহ তাআলার সমস্ত প্রাণীকুলগুলো ওই তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, সূরাতুল মুজাদালায় রব্বুল আলামিন বলে, ঈমান আনয়ন করার পরে কোন ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে দামি, রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা শোনো, ঈমান আনয়ন করার পরে ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার কাছে দামি, আমি ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধি করে দেই যারা ঈমান আনয়ন করার পরে কোরআনের ইলম, দ্বীনি ইলম তালাশ করে কোরআনের ইলম অর্জন করে আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেই, বাড়াই দেই। কেমন ভাবে বাড়াই দেয় জানেননি? দুনিয়ার জিন্দেগিতে একজন তালিবুল ইলম যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশের রাস্তাটা আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতে থাকে, ও আল্লাহ, ওই কোরআনের পাখি যদি আমার উপর দিয়ে হেঁটে যাইতো, আমি রাস্তা দামি হয়ে যাইতাম। একজন কোরআনের পাখি, একজন তালিবুল ইলম যদি একটা গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওই কোরআনওয়ালা, কোরআনের হাফেজ গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতে ওই কবরবাসীদের কবরের আযাব 40 দিনের জন্য মাওকুফ করে দেয়। দাম আছে না নাই? জাগতিক। ময়দানে মাহশারে তাদেরকে কেমন ভাবে সম্মান করা হবে? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ময়দানে মাহশারে লাখো লাখো কোটি কোটি ইমানদারদের মধ্য থেকে রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে বলবেন, ও আমার কোরআনের হাফেজারা, তোমরা কোথায়? তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব, ইজ্জত করব। তোমাদেরকে আমি আল্লাহ কি উপহার দিব? আরে তোমাদের ঠিকানা তো হবে সেখানে যেখানে তোমাদের তিলাওয়াত শেষ হবে, তোমরা পড়তে থাকবা আর জান্নাতের একতলায় আরোহণ করতে থাকবা। আল্লাহর কোরআনের হাফেজদেরকে বলা হবে, ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর কোরআনের হাফেজদেরকে বলা হবে, ও কোরআনের হাফেজারা, ইকরা, তোমরা পড়ো, ওয়ারতাকি, এবং ছড়ো। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের হাফেজদেরকে আদেশ দেওয়া হবে, তোমরা একটি আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের একতলায় আরোহণ করবা। দ্বিতীয় আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের দ্বিতীয় তলায় আরোহণ করবা। তৃতীয় আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের তৃতীয় তলায় আরোহণ করবা। এভাবে আল্লাহর কোরআনের হাফেজারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এভাবে তিলাওয়াত করতে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াত করবে। আল্লাহর কোরআনের 6666 আয়াত তিলাওয়াত করে রব্বুল আলামিনের তৈরি, আল্লাহর তৈরি 6666 তলা জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনাদের সুবহানাল্লাহ ক্যান্সার হয়েছে, একটু জুড়ে আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দকৃত যে জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেয়। আর জুড়ে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআনের মর্যাদা আছে না নাই? দ্বীনি ইলম শিক্ষার দরকার আছে না নাই? এটা তো একজন হাফেজের মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন হাফেজে কোরআনের মা এবং বাবাকে কিভাবে সম্মানিত করা হবে জানো নাকি? রাসূল আমার জানায়া দিলেন, ওই হাফেজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিবেন, এত ইজ্জত দিবেন, তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবেন। সাধারণ কোন নূরের মুকুট না, হাবিব এবার উদাহরণ দিতে গিয়া বলে, তাদের নূরের মুকুটের উজ্জ্বলতা এমন হবে, প্রদীপ এমন হবে, ওই যে আসমানের মধ্যে সূর্য উদয় হয়, যে সূর্য উদয় হওয়ার পরে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। এবার হাবিব ডাক দেয়া বলে, সূর্যের আলোর কি প্রদীপ আছে, কি উজ্জ্বলতা আছে,
তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি উজ্জ্বল হবে হাফিজে কোরআনের মা বাবার মাথার তাজের উজ্জ্বলতা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওই যে আসমানের সূর্য দেখা যায়, এত লক্ষ লক্ষ কোটি মাইল দূরের সূর্য ওঠার পরে যদি সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবী যদি আলোকিত হয়ে যায়, ওই আসমানের সূর্য যদি কারো ঘরের ভিতরে প্রবেশ করে, ওই ঘরটা যেমন ভাবে আলোকিত হবে, একজন হাফিজে কোরআনের মা এবং বাবা এত মর্যাদা দিবেন, এত মর্যাদা দিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, একজন হাফেজে কোরআন যখন সে হাফেজ হবে, তালিবুল ইলম হবে, আর এই অবস্থায় যদি তার মা বাবা ইন্তেকাল করে, যখন নাকি সে তার মা বাবার জানাজার নামাজের ইমামতি করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যখন নাকি ওই সন্তান তার মা এবং বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবে, যখন নাকি সে উচ্চারণ করবে আল্লাহুম্মা উফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, মাইয়িতিনা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার মার কথা, তার বাবার কথা স্মরণ হয়ে যাবে। মা হারা বাবা হারা ওই সন্তানটা ওই শূন্যতাটা অনুভব করতে গিয়া যখন নাকি তার দিলের মধ্যে মায়া হবে, মার কথা বাবার কথা স্মরণ করতে গিয়া যখন নাকি তার মস্তিষ্কে তার বাবার ইতিহাসগুলো, বাবার ছবিগুলো, মার ছবিগুলো তার মস্তিষ্কের মধ্যে ভাসতে থাকবে, তার দেহের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। রব্বুল আলামিন ওই মুহূর্তটার মধ্যে আসমানের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার সেই বান্দা লাশটাকে সামনে নিয়ে কেন এমন করে? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই গোলাম তার বাবার লাশটাকে সামনে নিয়ে তার বাবার জন্য দোয়া করতেছে, এই জন্য কষ্ট হয়, তার বাবার স্মৃতিগুলো ভাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা শুনো, সন্তানের দোয়া মা বাবার হকে এমন ভাবে কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের হকে এমন ভাবে কবুল হয়, সন্তানের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো হেজাব থাকে না, মা বাবার দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো হেজাব থাকে না। বন্দুকের গুলি মিস হয়ে যায়, সন্তানের দোয়া মা বাবার হকে, মা বাবার দোয়া সন্তানের হকে আল্লাহ তাআলার কাছে মিস হয় না। এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আরশে আজিমের মালিক জানায়া দিলাম, সন্তানের দোয়া মা বাবার হকে কবুল হয়ে গেছে। এই সন্তানকে উসিলা বানায়া, সন্তানের দোয়াকে উসিলা বানায়া আমি আল্লাহ তাআলা ওই তার মা বাবার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দিলাম। এত সম্মানিত করে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে আজমাইনদেরকে দ্বীনের তালিম দিতেন, যার কারণে জাহালাতের যুগের মানুষেরা নূরের মানুষ হয়ে গেছে, আলোকিত মানুষ হয়ে গেছে। তারা কি পেয়েছেন? রাসূলুল্লাহর সোহবত পেয়েছেন, কোরআনের তালিম পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে আজমাইনদের মধ্যে প্রতিযোগিতা লেগে যাইত, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, দ্বীনে ইলম অর্জনের প্রতিযোগিতা। আর এটা তো এমন একটা বিধান যেটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ বিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ করে দিয়েছেন কি? যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে হবে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। কোরআনের সম্পর্ক যদি কোনো রাত্রির সঙ্গে হয় ওই রাত্রিটা দামি হয়ে যায়। কোরআনের সম্পর্ক যদি কোনো দিনের সঙ্গে হয় দিনটা দামি হয়। কোরআনের সম্পর্ক যদি কোনো মাসের সঙ্গে হয় মাসটা দামি হয়। কোরআনের সম্পর্ক যদি কোনো ফেরেশতার সঙ্গে হয় ফেরেশতা দামি হয়। কোরআনের সম্পর্ক যদি কোনো নবীর সঙ্গে হয় নবী দামি হয়। কোরআনের সম্পর্ক যদি কোনো শহরের সঙ্গে হয় শহর দামি হয়। কোরআনের সম্পর্ক যদি কোনো ব্যক্তির সঙ্গে হয় ব্যক্তি দামি হয়। কোরআনের সম্পর্ক যদি কোনো বস্তুর সঙ্গে হয় বস্তুরা দামি হয়। যেমন ভাবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম যেই রাত্রিতে নাজিল করেছেন ওই রাত্রিটা হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করবার কারণে যত রাত্রি আছে সমস্ত রাত্রির চাইতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দাম বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করলেন। উদ্দেশ্য হলো আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে। যেই ফেরেশতা কোরআন নিয়ে আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন আল্লাহর তৈরি অসংখ্য গণিত ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ জিবরাইল আমিনকে দামি বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নবী এবং রাসূল আছে। সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে যেহেতু বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। যেহেতু কোরআন নাজিলের সাথে মক্কার সম্পর্ক আছে এই জন্য দামি হয়ে গেছে, তার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। যেহেতু মদিনার সাথে কোরআনের সম্পর্ক সেহেতু মদিনার নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুতবাতের মধ্যে যেই হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি পয়গম্বর ডাক দেয়া বলে কুন আলিমান, আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। 3 নাম্বার হলো যদি ছাত্র হওয়ার বয়স না থাকে। আও মুআইনান, তাহলে যারা কোরআনওয়ালা আছে আলেম আছে তাদের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহু আকবার। তাদের সাহায্যকারী হয়ে যাও। কিভাবে সাহায্য করবা? দিনী মাদ্রাসার পক্ষে থাকবা, কোরআনওয়ালাদের খেদমত করবা, টাকা পয়সা দেয়া সাহায্য করবা, শ্রম দেয়া সাহায্য করবা, পরামর্শ দেয়া সাহায্য করবা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে 4 নাম্বার অপশন হলো আলেম হইতে পারলা না, ছাত্র হইতে পারলা না, সাহায্য করবার যোগ্যতা তোমার নাই, টাকা পয়সা নাই, শ্রম দেওয়ারও সময় নাই, পরামর্শও দিতে পারো না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে 4 নাম্বার আরেকটি অপশন হলো আও মুহিব্বা, অন্তত তাদেরকে কলিজা থেকে দিল থেকে ভালোবাসবা। যদি এই 4টা হতে না পারো আমি হাবিব জানায়া দিলাম 5 নাম্বারটা হয়েও না, তাদের বিরুদ্ধাচরণ করিও না, দিনী প্রতিষ্ঠানের বাধা হয়ে দাঁড়ায়ও না, তাহলে আমি হাবিব জানায়া দিলাম ধ্বংস হয়ে যাইবা। আবু জাহাল ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, উতবা সাইবা ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হইবা, তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। এই জন্য ভালোকার মুসলমান আপনাদের কাছে অনুরোধ করে বলি, একটা সন্তানকে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে নেককার সন্তান বানান, কোরআনের হাফেজ বানান। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন নেককার সন্তান হলো সদকাতুন জারিয়াতুন।
সুবহানাল্লাহ বলেন। ও ভালুকার মুসলমানেরা, এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, হয়তোবা তোমার সন্তানেরা তোমাকে স্মরণ করবে, মাঝে মধ্যে নাতিরাও স্মরণ করতে পারে, কিন্তু পুতিরা তোমার নামটাও মনে রাখবে না। পুতিরা চলে গেলে পরদাদা নামক যে একজন ব্যক্তি ছিল এদের মস্তিষ্কেই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তোমার এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি তোমার আর থাকবে না, তোমার বংশেরও থাকবে না, তোমাদের হাত থেকে বিলীন হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া। একটা সন্তানকে কোরআনের হাফেজ যদি বানায়া যাইতে পারো, তুমিও মরে যাইবা, তোমার সন্তানেরাও চলে যাবে, তোমার নাতি পুতিরাও চলে যাবে। যারা কোরআনের হাফেজ বানায় গেলা, তার মাধ্যমে কত শত শত ছাত্র হাফেজে কোরআন হবে। এই যে সদকায়ে জারিয়ার গাছটা রোপণ করে দিলা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআন তেলাওয়াতের একটি অংশ তোমার আমলনামায় পৌঁছে দেবে। কিয়ামত পর্যন্ত সব পৌঁছতে থাকবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হলো আমি একটু তাদের জন্য হাদিয়ার ব্যবস্থা করি, কবরটা একটু জিয়ারত করি। তিনি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ইখলাস তেলাওয়াত করে কবরবাসীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। রাত্র যখন গভীর হয়, তিনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা সওয়াবের ভান্ডার নিয়া, নেকের ভান্ডার নিয়া ওই কবরস্থানের মধ্যে চলে আসছে। ওই যে তিনি হাদিয়া প্রেরণ করলেন, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাসের হাদিয়া পাঠালেন, কবর জিয়ারত করলেন, তার হাদিয়াটুকু কবরবাসীদের নিকট বিতরণ করার জন্য ফেরেশতারা চলে আসছে। সমস্ত কবরবাসী যারা ওই কবরস্থানের মধ্যে আছে সবাই পিরাপিরি করতেছে তার অংশটুকু নেওয়ার জন্য। তিনি স্বপ্নের মধ্যে দেখে সবাই পিরাপিরি করলেও একজন বৃদ্ধ মহিলা তার কবরের মধ্যে বসা, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো তাড়াহুড়া নাই। স্বপ্নে তার চিন্তার মধ্যে প্রশ্ন জাগলো, কি ব্যাপার? সমস্ত কবরবাসীরা তার হাদিয়াটুকু নেওয়ার জন্য, তার অংশটুকু নেওয়ার জন্য পিরাপিরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সিরিয়াল ধরতেছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলার মধ্যে কোনো তাড়াহুড়া নাই। তিনি স্বপ্নেই ওই কবর কাছে গেলেন, ওই মহিলার কাছে গেলেন, মহিলাকে গিয়া জিজ্ঞাসা করলেন, মা, সবাই তো তার হাদিয়া নেওয়ার জন্য পিরাপিরি করে, আপনি কেন সিরিয়াল ধরেন না, আপনি কেন পিরাপিরি করেন না? ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, বাবা শুনো, আমার ভাগের যে হাদিয়া, সেই হাদিয়া আমার কাছে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নাই, তবে আমি নিশ্চিন্তা, আমার কোনো টেনশন নাই। দুনিয়ার জিন্দিগিতে একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানিয়ে এসেছি, ওই সন্তানটা দুনিয়াতে ব্যবসা করে, ব্যবসার পাশাপাশি কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আমার কবরের মধ্যে পৌঁছিয়ে দেয়। এবার তিনি শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানান নেককার সন্তান হলেন সদকায়ে জারিয়া। অন্য আরেক দিন এই কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, পূর্বের দিনের মতো তিনি আবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, কবরবাসীদের জন্য দোয়া করলেন। ওই দিন রাত্রে তিনি আবার স্বপ্নে দেখে সমস্ত কবরবাসীরা পিরাপিরি করতেছে, কিন্তু আগের স্বপ্নের চাইতে বিপরীত। প্রথম দিনের স্বপ্নে ওই মহিলাকে দেখেছেন, তার কোনো টেনশন নাই, তার কোনো পিরাপিরি নাই, তার কোনো সিরিয়াল নাই, কিন্তু দ্বিতীয় দিন দেখে ওই বৃদ্ধ মহিলা তার হাদিয়াটুকু নেওয়ার জন্য তিনি পিরাপিরি করতেছেন, সিরিয়াল ধরতেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নেই ওই মহিলার কাছে জিজ্ঞাসা করলাম, মা, ওই দিন তো দেখলাম আপনার কোনো তাড়াহুড়া নাই, কোনো সিরিয়াল নাই, আজকে কেন সিরিয়াল ধরলেন, তাড়াহুড়া করতেছে?
মহিলা ডাক দিয়া বলে, বাবা আমার তখন কোনো টেনশন ছিল না, আমার কোনো পেরেশানি ছিল না, কিন্তু ওই যে আমার সদকে জারিয়ার একটা সন্তান ছিল, যে সন্তানটা কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার কাছে হাদিয়া পাঠাইতো, ওই সন্তানটা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে, ওই সন্তানটা জীবিত নাই, সদকে জারিয়ার দরজা বন্ধ হয়ে গেছে। যার কারণে এই মুহূর্তে একটা নেকি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই একটা নেকি পাবার জন্য আমি মা সিরিয়াল ধরতেছি। এই জন্যে সদকে জারিয়ার মতো কিছু আমল করে যাবা, এমন এমন কিছু কাজ করে যাওয়া, যে এই কাজগুলো করলে কিয়ামত পর্যন্ত আমার আমল নামায় সওয়াব পৌঁছাবে। তারাই তো বুদ্ধিমান, যারা অল্প খরচ করে বেশি লাভ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলটা হলো, মসজিদটা এখানে আছে, এই মসজিদে কি ঢাকার থেকে মেহমান এসে দান করবে নাকি আমাদের? কাদের দান করতে হবে? এই মসজিদের উন্নয়ন কাদের করতে হবে? আমাদেরই করতে হবে। আর কেউ এসে করবে? আমাদের মসজিদ, আমরাই নামাজ পড়ব। তুমি এই দুনিয়া থেকে চলে যাইবা, তোমার সন্তানেরা চলে যাবে, তোমার নাতিপুতি সবাই চলে যাবে, কিন্তু মসজিদ কি থাকবে কি থাকবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি ইসরাফিল তার সিংহাই ফুৎকার দিবে, তামাম কায়নাত ধ্বংস হয়ে যাবে, আসমানগুলো ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, কিন্তু সমস্ত মসজিদগুলো স্ট্রং থাকবে, তারা ভাঙতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও মসজিদেরা, তোমাদের আবার কি হয়ে গেল, তোমরা ভাঙছো না, কারণটা কি? তখন মসজিদগুলো বলতে থাকবে, যারা আমাদেরকে আবাদ রাখতো, যারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতো, যারা নামাজ পড়তো, যারা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করত, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙবো না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবে, একটা ইট কিনে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবে। এই জন্য সদকায়ে জারিয়ার কাজে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না?